আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ফয়সাল মাহমুদ, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি আপনাদের সামনে সাধারণ জ্ঞানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় সংবিধান নিয়ে আলোচনা করব। এই সংবিধান অনেক গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র এই সংবিধান থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাজে দেবে না, এটি আমাদের বাস্তব জীবনেও কাজে দেবে। আমরা এই সংবিধান জানলে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন বিভিন্ন স্কুল ভর্তি পরীক্ষা, কলেজের ভর্তি পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, এমনকি চাকরি জীবনে এই সংবিধান কাজে দেবে। শুধু কি তাই না, আমাদের বাস্তব জীবনে এটি কাজে দেবে। একজন সচেতন নাগরিক হিসেবে, সুনাগরিক হিসেবে আমাদের এই সংবিধান জানা প্রয়োজন। কেননা এই সংবিধানে নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ধারণা দেয়। তাই একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলকে এই সংবিধান সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন। এই সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের দর্পণ, অর্থাৎ কনস্টিটিউশন ইজ দ্য মিরর অফ দ্য স্টেট। একটা রাষ্ট্রের ভালো না মন্দ আমরা কিন্তু এই সংবিধান দ্বারা বুঝতে পারি। আমাদের রাষ্ট্র বাংলাদেশের ঠিক তেমন একটি সংবিধান রয়েছে, এবং এই সংবিধান আলোচনা করার পূর্বে আমাদের রাষ্ট্রে যে সংবিধান প্রণীত হয়েছে তার ইতিহাসটা আগে আমাদের জানা প্রয়োজন। তার পটভূমিটা আমরা একটু জেনে আসুন। তো বাংলাদেশ স্বাধীন হয় আমরা জানি 16ই ডিসেম্বর 1972 সালে, সরি 1971 সালে। 1971 সালে 16ই ডিসেম্বর আমাদের বাংলাদেশ স্বাধীন হয়। এরপরেই কিন্তু সংবিধান প্রণয়নের কার্যক্রম শুরু হয়। তো সংবিধান প্রণয়নের প্রথম পদক্ষেপ হিসেবে অস্থায়ী গণপরিষদ আদেশ জারি হয়। এই অস্থায়ী গণপরিষদ আদেশ জারি হয় 23 মার্চ 1972 সালে, এবং এই অস্থায়ী গণপরিষদ আদেশ জারি করে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী, এবং এরপর পরে সংবিধান প্রণয়নের কার্যক্রম শুরু হয়ে যায়। তো সংবিধান প্রণয়ন করে কিন্তু স্থায়ী সংবিধান প্রণয়ন কমিটি, গণপরিষদ নয়। গণপরিষদ কিন্তু সংবিধান প্রণয়ন করেনি, প্রণয়ন করেছে কে? স্থায়ী সংবিধান প্রণয়ন কমিটি। গণপরিষদ এবং স্থায়ী সংবিধান প্রণয়ন কমিটি কি এক? না, দুইটা আলাদা। তাহলে গণপরিষদ কি ছিল? গণপরিষদ ছিল মূলত সে সময় যে সাধারণ নির্বাচন হয় পাকিস্তান পিরিয়ডে 1970 সালে, এবং সেখানে দুইটি স্তর ছিল, একটি হচ্ছে প্রাদেশিক পরিষদ আর একটা হচ্ছে জাতীয় পরিষদ। তো জাতীয় পরিষদের মোট 169 জন, প্রাদেশিক পরিষদের 300 জন, সব মিলে 469 জন সদস্য নিয়ে এই গণপরিষদ গঠিত হয়। তো গণপরিষদে যারা সদস্য ছিল তাদের মধ্য থেকে 34 জন সদস্য নিয়ে স্থায়ী সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়, এবং এই 34 জন যে সদস্য নিয়ে গঠিত হলো, এদের সভাপতি করা হলো ডক্টর কামাল হোসেনকে। ডক্টর কামাল হোসেনকে। এবং মহিলা সদস্য ছিল মাত্র একজন, এর নাম হচ্ছে বেগম রাজিয়া বানু, একমাত্র মহিলা সদস্য। এই নামটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই নামটি অনেকবার বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছে, এবং একজন বিরোধী দলের নেতা ছিল। বিরোধী দলের নেতা কত ছিল? একজন, এর নাম হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। এবং এই 34 জন সদস্য দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে প্রথম খসড়া উপস্থাপন করে 12ই অক্টোবর। কত অক্টোবর? 12ই অক্টোবর 1972। এবং এই যে খসড়ার উপর বিভিন্ন আলোচনা হলো, তারপর অবশেষে 4 নভেম্বর এটি গৃহীত হলো, এবং চালু হলো স্বাধীনতা দিবসের 16ই ডিসেম্বর, বিজয় দিবস 16ই ডিসেম্বর 1972 সালে। 1972 সালের 16ই ডিসেম্বর এই সংবিধানটি কার্যকর করা হয়। তো এই ছিল বাংলাদেশের সংবিধান প্রণয়নের যে পটভূমি বা পূর্বের ইতিহাস। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে সংবিধানের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আলোচনা করব, অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।